হ্যালো গাইস, যে যেখানে বেরিয়েছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি হট টপিক নিয়ে এসেছি, যে নাকি সবাই আমাকে প্রশ্ন করে থাকে। এই অস্ট্রেলিয়াতে আপনাদেরকে কিভাবে রিফিউজি বিষয় সম্বন্ধে আলাপ করার জন্য। আর এটা একটা আপনার হলো বুঝছেন খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনারা মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করবেন, কারণ এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কি বলে আপনি যারা অস্ট্রিয়া বা ইউরোপে যে যারা থাকে তাদের যে অনেকে ফ্যামিলি নিয়ে আসলে এই কিভাবে তারা থাকে সেই সম্বন্ধে একটা ভিডিও বানার জন্য। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি সবকিছু লিখে রেখেছি এবং আমি চেষ্টা করব এই কিছু ইনফরমেশন আপনাদের কোনো আমার এই স্ক্রিনে পেয়ে যাবেন, আর ডিসক্রিপশন আমি সবকিছু ডিটেল দিতে চেষ্টা করব। আর একটা বিষয় বলে রাখি, দেখেন এটি একটি সেন্সিটিভ ব্যাপার, ঠিক আছে। অনেক সময় আইন কানুন চেঞ্জ হয় বিভিন্ন সিস্টেমের ভিত্তিতে, কিন্তু যেহেতু আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন এর জন্য একটা ভিডিও বানার জন্য, আমি ওই পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানাচ্ছি। আর মূলত আমি কাউকে ভিডিও ভাইরাল হওয়ার জন্য না, এটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। অনেকে ইনফরমেশন না জানার কারণে অনেকে ভুল করতে পারে, ঠিক আছে। তো প্রথমে আপনাদের হলো কি, যেহেতু আমি লিখে রেখেছি আমি আপনাদেরকে বলছি প্রথম কোথা থেকে শুরু করব। সেটা যেমন ধরুন আপনি যদি রিফিউজি হিসেবে আসেন, এই সুবিধাগুলি কি পাবেন, ঠিক আছে। তো এই সুযোগগুলি আপনি কি পাবেন সেটা নিয়ে আমি সম্পর্কে আপনাদের বলবো, এবং আমার ডিসক্রিপশনে এই ডিটেল দিয়ে দিব। ওখান থেকে আপনারা ওদের লিঙ্কে গিয়ে বা এখানে অফিসিয়াল লিঙ্ক আছে, তাদের সাথে আপনি আরো আলোচনা করতে পারেন। আপনি যদি রিফিউজি শরণে যদি আপনি যদি শরণিতে আসেন, প্রথমে যেটা পাবেন আপনার বাসস্থানটা ফ্রি। বাসস্থান যেমন ধর আপনার বাসা বাড়ি, এবং যে নাকি আপনার 3 থেকে 6 মাস পর্যন্ত ওখানে থাকতে পারবেন। তারপর আপনাকে মৌখিক অধীনে থাকার ব্যবস্থা করে দিবেন, এবং একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে তাদের লেখা আছে যেমন এই 3 মাস 6 মাস পর আপনি কি করতে হবে বা কাদের সাথে আলাপ করতে হবে এবং কি কাজ করতে হবে সেটা লিঙ্কে পাবেন। এখানে যদি আমি লিঙ্ক সম্বন্ধে আলোচনা পারি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের শর্টকাটের বিষয় যেটা বলতেছি, এই 3 থেকে 6 মাস থাকার পর আপনি যদি আরো থাকতে চান বা আপনি যে তাদেরকে প্রমাণিত করার জন্য যেই জিনিসগুলি তথ্যগুলি থাকবে এই লিঙ্কে আমি সেটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা যাচাই করে নেবেন। 2 নম্বরে আসি, সেটা হলো আপনার আর্থিক সহায়তা পাবেন, ঠিক আছে। আর্থিক সহায়তা পাবেন, এটা ডিপেন্ড করে আপনি এখানে বলা হয় সোজাইল হেল্পে, ঠিক আছে। সামাজিক সহায়তা মাসিক ভাতা প্রদান করে প্রায় 200 থেকে 900 ডলারের পরিবারের আকার অনুযায়ী। এটার মানে বলতে মানে কি বুঝায়, আপনার পরিবারের সংখ্যা যতটুকু বেশি হবে ওই অনুযায়ী আপনার এই টাকাটা তারা দেয়, ঠিক আছে। এর লিঙ্ক আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। লিঙ্কগুলি ডিটেল আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন। চিকিৎসা সুবিধাটাও আছে। চিকিৎসা সুবিধা যেমন হেলথ বেনিফিটটা পাবেন। এখানে তারা ই কার্ড বলা হয়, আপনাকে ই কার্ড করে দিবে, এবং এই কার্ড করার ব্যবস্থায় যেই লিঙ্কটা থাকে সেই লিঙ্কটাও আমি আপনাদের এই ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে লিঙ্ক থেকে গিয়ে আপনারা এই ই কার্ডের সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এই কার্ডের শর্টকাট যেটা বলি সেটা হলো আপনার এখানে একটা কার্ডের মতো দেয়, এটা আপনি যে কোনো চিকিৎসা ক্ষেত্রে গেলে এটা ফ্রি, ওই কার্ডটার মাধ্যমে আপনি চিকিৎসা ফ্রি পাবেন, ঠিক আছে। 4 নম্বর হলো আপনি শিক্ষা সুবিধা পাবেন, যেমন ধরেন এডুকেশনাল বেনিফিটটা। এডুকেশন বেনিফিটের মধ্যে বোঝা যাচ্ছে আপনার 6 থেকে 15 বছর বয়সী শিশুদের বিনামূল্যে স্কুলে যেতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য জার্মানি ভাষার কোচ ডয়েচ বিনামূল্যে খরচ লিঙ্ক করবে। এটা হলো আপনার আমি বলি, যেমন ধর আপনি যদি ছেলে মেয়ে থাকে তাদের যে শিক্ষার ব্যবস্থাটা, এই শিক্ষার ব্যবস্থাটা এটা ফ্রি দিয়ে দিব। 6 থেকে 15 বছর যে একটা প্রাথমিক শিক্ষা আছে সেটাও পাবে। প্লাস পয়েন্ট এখানে কিছু জার্মান ভাষার ঐতিহ্যবাহী আপনি শিখতে হবে, সের জন্য যে অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেটাও আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা জার্মান ভাষা শিখতে পারবেন, ঠিক আছে। আর 5 নম্বর যে সুবিধাগুলি যেটা পাবেন, কাজের অনুমতি বা চাকরি, ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট, ঠিক আছে, বা আজরাইল আবেদনকারী 3 মাস পরে কাজের অনুমতি পেতে পারেন। তার মানে কি আপনার এখানে যখন আপনি 3 মাস থেকে 6 মাস 3 মাস থেকে 6 মাস আপনি যেটা আজরাইলে যে আপনি যে এই রিফিউজি হিসেবে যে ভিসাটা পেয়েছেন বা থাকবেন, এরপর আপনি যে চাকরি যে সুবিধা পাবেন এবং চাকরি যে করতে পারেন তারই একটা লিঙ্ক আমি আপনাদের এখানে দিয়ে দেবো। ওখান থেকে আপনি চাকরির সম্বন্ধে জানতে পারবেন, ইভেন আপনি কাজের যে নিয়ম কানুন এবং ওখানে যে আইন কানুন আছে সেটাও আপনি জানতে পারবেন। আর মূলত আপনাদের বারে বারে বলছি, দেখেন ভিডিওগুলি আপনার অনেক কষ্ট করে আমাদের করতে হয় এবং অনেক লিঙ্ক নিয়ে করতে হয় বা অনেক জায়গাতে ইনফরমেশন নিয়ে করতে হয়। যেহেতু আমি অস্ট্রিয়া থাকি, আমি অস্ট্রিয়া সম্বন্ধে এই ইনফরমেশন দিতে পারি। একটা জিনিস বলা কি, আইন কানুন সবসময় চেঞ্জ হয় অস্ট্রিয়াতে, এটা ডিপেন্ড করে ওদের ইকোনমির উপরে, অনেক কিছু ডিবেট করে তারা এই আইন কানুনগুলি চেঞ্জ হয়। আর আরেকটা জিনিস, এই যে আপনাদের যে এই যে আমি ইনফরমেশন দিচ্ছি এটি কিন্তু সহজ আপনি কোথায়
কেউ পাবেন না ইন্টারনেটে। যদি পান এটা অনেক কষ্ট হয়ে যাবে। আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি লিঙ্কগুলি দিয়ে রেখেছি, বা আপনাদের এই সহায়তা করার জন্য সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি আস্তে আস্তে আপনাদের আরো ডিটেল ভাবে ভিডিও বানাবো এবং সব করে ইনফরমেশন দিতে চেষ্টা করব, ঠিক আছে। আর এইসব ভিডিওগুলি খুব একটা আপনার হলো আরেকটা বিষয় হলো এখানে এই ভিডিওগুলি মূলত আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক সময় সবাই দেয় না, কারণ কিছু প্রাইভেসিটি ব্যাপার সেবারও আছে। যেহেতু আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন এই এই রিফিউজি হিসেবে কিভাবে থাকা যায়, বা অস্ট্রেলিয়াতে কি নিয়ম কারণ এই রিফিউজির জন্য। তাই আমি লয়ার না হলেও আমি আমার ক্ষুদ্র জ্ঞানতে যতটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে। এখন 6 নম্বর যেই লিঙ্কটা আমি আপনাদের কথা বলবো সেটা হলো আপনার আইনি সহায়তা, ঠিক আছে। এখান থেকে আপনি বিনামূল্যে আইনি পরামর্শ পাবেন, কিন্তু এর জন্য আপনাকে এনজিও একটি যোগাযোগ লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব। এই আইনি সহায়তা মানে বলতে মানে কি, এখান থেকে আপনার যে এই রিফিউজি যেটাকে বলে আজলাম বলে দেখা যেটা বলা হয়, রিফিউজির যে সুবিধাগুলি তাদের সাথে আপনি আলাপ করে আপনাকে তার একটা সহায়তা করার জন্য বা আপনাকে একটা লাইন দেখাবে, সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ পারবেন, এবং আলাপ পেরে আপনার যে ভালো কাজ করবে কি করলে কি করতে হবে সেই বিষয়ে তারা আপনাকে একটা পরামর্শ দেবে, ঠিক আছে। 7 নম্বর যেটা হলো পরিবারের পুনর্মিলন, মানে যেটা নাকি বলতে গেলে অনেকে, যেমন ধরেন আপনার সনথাতে আপনি এখানে এসেছেন, আপনার ফ্যামিলিগত মেম্বার এখানে নাই, তা আপনি ওদের ফ্যামিলি মেম্বার কিভাবে এখানে আনবেন, ঠিক আছে। এবং এর জন্য যে আপনার কি কি কাজ করা দরকার, এবং এই শরতে নির্দিষ্ট পরিবারকে অস্ট্রেলিয়ায় আনতে পারবেন কিনা সে যে পরামর্শ বা সে যে একটা আইন কারণ, সেটা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। ওখানে গেলে ওদের নাম ঠিকানা আছে, ওদের সাথে আপনি আলাপ আলোচনা করে আপনার ওখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তাদের মাতৃভাষার প্রতি খুব অগ্রসীল। তো জার্মানিতে আপনি ভাষা আপনি শিখতে চেষ্টা করেন, কারণ এসব দেশে আসতে হলে আপনি জার্মানি ভাষা না জানলে অনেকটা সমস্যায় পড়ে। দেখেন আমি ভিডিও করি, ভিডিও লং হতে পারে, কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি। আজকাল একটা সেন্সিটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বললাম, তাই আপনারা সবসময় সাপোর্ট দিবেন এবং চেষ্টা করবেন যে কাজগুলি ইনফরমেশন যারা দেয় তাদেরকে মোটিভেট করার জন্য, এবং তাদেরকে আপনার যদি সহায়তা করতে মন চায় তাদের যে একটু মোটিভেট দিলেই হয়, ঠিক আছে। আমার তো এখানে কোনো লাভ নাই, আমি চাই ভালোভাবে মানুষ ভালো কিছু করুক। তবে রিফিউজি হিসাবে সব দেশের জন্য প্রযোজ্য না, কিছু কিছু দেশ এখানে সেটা আমি সামনে আপনাদের বলছি, যাদের জন্য এটা যাদের জন্য এটা পরিত্যাজ্য, সেটার জন্য আমি আপনাদের সামনে এর জন্য আপনাদের কিছু ইনফরমেশন দিতে চেষ্টা করব। এখন আসি যেটা আপনাদের সাথে আলোচনা করবো। দেখেন অনেক কিছু লিখে গেছি, এখন সময় লাগে। আপনারা যদি ভিডিওগুলি না দেখেন এবং টাইনে দেখলে কিছু বুঝবেন না, কারণ একটা দেশে যেতে হলে আপনার ধৈর্য রাখতে হবে, ইনফরমেশনগুলি যোগাতে হবে, এবং ইনফরমেশনগুলি ভেরিফাই করতে হবে, এবং এই ইনফরমেশনগুলি কোথায় থেকে এসেছে তার একটা আপনার যাচাই নোটিফিকেশন দিতে হয়। এখন আপনাদের সবকিছু দেওয়ার পরও যদি আপনারা যদি ওই ভিডিও কেটে কেটে দেখেন এবং আপনারা যদি ভিডিও পুরো না দেখেন, কিভাবে বুঝবেন, ঠিক আছে। তো এখন আসি আপনি যেটা কি অস্ট্রেলিয়াতে সহায়তা সুবিধা আপনাদের বলেছি কি কি পাবেন, তার মধ্যে আপনাদের বলেছি, ঠিক আছে। ওকে, এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি, কারা শরৎনের সুযোগ পাবেন, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখানে এই জিনিসটা সব আমাকে বলে ভাই আমি পাবো কিনা বা ও পাবো কিনা, এটা কারা পাবেন তাদের জন্য আপনাদেরকে এখানে তারা বলেছে। আর এর একটা সেন্সিটিভ ব্যাপার, দেখেন অনেক সময় আইন কানুনগুলি চেঞ্জ হয়, আপনারা এখানে পাচ্ছেন আজকে, এভাবে আপনার সামনে আরো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আমি আপনাদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করি, কিন্তু মূলত এখানে আপনার সবকিছু যে সামনে সময় কিন্তু চেঞ্জ হয় অনেক সময়, ঠিক আছে। এখন কারা সহায়তার সুযোগ পাবেন, তো এটার অ্যান্সার হলো যেসব দেশের যুদ্ধ বা আপনার নির্যাতন বা মানবিক লঙ্ঘনের কারণে নিজ দেশে থেকে পালিয়ে এসেছেন, ঠিক আছে। মানে বুঝতে পারছেন যাদের দেশে যুদ্ধ হয়, যেমনি আপনার অনেক অমানবিক সমস্যা হচ্ছে, দেশের আইন যেটাকে বলে রাজনৈতিক সমস্যা হচ্ছে, ওখান থেকে যারা এই সমস্যাগুলি পাচ্ছেন প্রাথমিকভাবে তারা এই সুযোগগুলি পেয়ে থাকে, ঠিক আছে। বিনামূল্যে যেমন এই সুযোগের ভিত্তিতে কি থাকতে পারে, যেমন আপনাকে বলছি তো যে আমি আরেকবার বলি, যেমন কি সুযোগগুলি পাবেন, আর্থিক সহায়তা পাবেন, থাকার জন্য জায়গা পাবেন, চিকিৎসাগুলি পাবেন যেটা আমি আপনাদেরকে বলেছি, এবং জার্মান ভাষা শেখার জন্য এই সুযোগগুলি পাবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস যেটা বলা কি, আন্তর্জাতিক যে সুরক্ষা প্রান্ত, যারা যেমন ধরেন কোন দেশের মানুষটা মোটামুটি এই বর্তমানে যে সুযোগগুলি পাচ্ছে, এটা একটা মূলত একটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে ব্যাপার হচ্ছে বুঝছেন অনেক কিছু চেঞ্জ হয়। তো এখন যে বর্তমানে 2025 সালে যে ইটার ভিত্তিতে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের বলছি, এবং 2026 সালে চেঞ্জ হবে কিনা বা 2024 সালে কি ছিল সেটা আমি আপনাদের বলছি না। এখন 2025 সালে যেই আইনটা, যে আইন অনুযায়ী যারা পাচ্ছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আরেকটা বিষয় বলে রাখি, এই আইনগুলি অনেক সময় আপনার কিছু চেঞ্জ হয় এবং তাদের হাতে কিছু থাকে, আপনি তাদেরকে বুঝাতে পারলে তারা অনেক সময় অনেক কিছু হেল্প করতে পারে। তার সহজ কথা বলতে পারি, যেমন ধরেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনার এখানে
যারা থাকতে পারবে সারা হলো তাদের ভিত্তিক দেশগুলি, যেমন ধরেন সিরিয়া আছে, আফগানিস্তান আছে, ইরানের নাগরিকরা, এরা অস্থায়ী সুরক্ষা পেয়ে থাকেন এবং নিম্নতম সুযোগ পান। কেন? ওদের দেশে যুদ্ধ হচ্ছে, এখন এসব দেশে যুদ্ধ চলছে এবং মারামারি চলছে। আর এখানে কিন্তু অন্য কোনো দেশ না। আপনি বলতে পারেন বা এখানে তো বাংলাদেশের নাম নাই বা অন্য দেশের নাম নাই। আমাদের বাংলাদেশ যুদ্ধ বিরোধী দেশ না, আমাদের দেশে এখন রাজনীতি কোনো সমস্যা না। আপাতত হচ্ছে ওটা আর জিনিস, ওইটা আপনার আরেকদিন নিয়ে মেলা পারবো। অনেকে যেমন রাজনীতিকের নিয়েও তারা এখন দেশের জন্য তারা করতে পারে, এটা আরেক ভিত্তিক। এই বিষয়টা আমি এখন বলবো না। তবে বর্তমানে ধরে নেন আপনি, এইটা একটা নেগেটিভ জিনিস। আমাদের বাংলাদেশ এই কি বলে এই যুদ্ধ বিশুদ্ধ দেশ না, বা আমাদের দেশে কোনো রাজনৈতিক বর্তমানে একটু সমস্যা চললো, কিন্তু ওভাবে জাতিসংঘভাবে এখন তৈরিও ঘোষণা হয় নাই। তবে এর একটা ক্যাটাগরি আছে, সেটা আমি আরেকদিন একটা ভিডিওতে বলবো। ওই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটার আরেকটা বিষয় আছে। এবং সিরিয়া তো বুঝলাম, দেখছেন সিরিয়াতে কিন্তু যুদ্ধ হচ্ছে, এখনো যুদ্ধ চলছে সিরিয়াতে। আফগানিস্তান তো বুঝিনি, সবাই অস্ত্র করে দেখছেন। আমাদের বাংলাদেশে গিয়ে দেখছেন বা ইন্ডিয়াতে দেখছেন মানুষ অস্ত্র, যেটা নাকি মানুষকে মৃত্যুর যে ভয় থাকে সাথে বাসে করতেছে বা আপনাকে মেরে ফেলছে। তো এই নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এই যেমন এটা একটা আপনার হলো কি বলে খুবই সেন্সিটিভ ব্যাপার। এই বিষয়টা যেমন ধরেন আপনার গিয়া রাজনৈতিক বিষয় কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও করব। কারণ দেশের এটা একটা অন্য একটা নিয়ম আছে রাজনৈতিক বিষয়ে, তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে এই বিষয়ে আলাপ করবো। তো এখন মূলত যে দেশগুলি পেলো আপনাকে বলে রেখেছি, প্রাথমিকভাবে যে দেশগুলিকে দেওয়া হয় সেই দেশগুলি নিয়ে আপনি বলেছি। এখন ব্যাপার হলো কি আপনার এই কারা পাবেন না, ঠিক আছে? এবং এখানে এখানে একটা কারা পাবেন এটা আমি পরে বলছি। বলার আগে এই যে দেশগুলি আপনি শরৎহীন পাবে তাদের কি সুবিধাগুলি সেটা পাবে সেটাও আপনাদের বলে দিই। যেমন চাকরির সুবিধা আছে, ভাতা পাবে, বাসস্থান পাবে, যেটি আপনাদেরকে বলেছি সেটি সবই তারা এখানে এই যারা এই যুদ্ধ দেশগুলি লোকগুলি পেয়ে থাকে, ঠিক আছে? কারা এখন এই যেটা আপনাদের বলেন কারা পাবে না, কারা এই শরৎহীন সুযোগগুলি পাবে না। তো এটার একটা ব্যাপার হলো কি, এটা একটা ক্রিটিক্যাল বলতে এটা নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও করব। তবে প্রাথমিকভাবে যেটা বলা যায় আপনার অনেক দেশে এটার থেকে পাবে না, কিন্তু এর কিছু ভাগ আছে, সেই ভাগ নিয়ে আমি এই কারণে আপনাদের বলছি। আমি আরেকদিন একটা এক্সট্রা ভিডিও করবো। যদি আপনাদের এই বিষয় জানা থাকতে চান আমাকে জানাবেন, কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয় এবং এটার অনেকটা ক্রিটিকই আছে। এটা নিয়ে আমি এক্সট্রা ভিডিওতে কথা বলবো। তারপরও প্রাথমিকভাবে যেটা তারা দিয়েছে এবং বর্তমান অবস্থায় 2025 সালে সেটার ভিত্তিতে যেমন ধরেন আমাদের বাংলাদেশের নামটাও আছে, ঠিক আছে? যেমন ধরেন আপনার বাংলাদেশের নামের যেমন যদি শরৎহীন ইউরোপের অন্য কোনো দেশের ফিঙ্গারপ্রিন্ট। আরেকটা বিষয় বলে কি, এই শরণার্থী পাওয়ার আগে একটা বিষয় বলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, এটা হলো আপনি যেই দেশে ঢুকবেন সেই দেশে যে দেশে ফিঙ্গারপ্রিন্ট দেবেন সেই দেশে আপনি শরণার্থীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি অন্য দেশে গেলে এটা শরণার্থী অ্যাপ্লাই করতে পাবেন না। তার মানে এটা কি বলছে যে আপনি যদি অস্ট্রিয়াতে আসেন, আপনি অস্ট্রিয়াতে যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে আপনি অস্ট্রিয়াতে শরণার্থীর অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি অন্য দেশে যে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু একটা বড় একটা ক্রিটিক্যাল। তার মানে কি আপনি যদি এক দেশে ঢুকেন এক দেশ থেকে আরেক দেশে আসেন সেটা কিন্তু পাবেন না, ঠিক আছে? তো এখন অবৈধ আরেকটা জিনিস কি, অবৈধ পরিবাসী যেমন যারা ভিসা ছাড়া অস্ট্রেলিয়াতে প্রবেশ করেছেন, আশ্রয়ের জন্য আবেদন করেছেন, তারা কোনো আরেকটা জিনিস বলে অনেকে বলতে পারেন, যেমন অনেকে টুরিস্ট ভিসা আসে, টুরিস্ট ভিসা এসে তারা ভিসা কি বলে ভিসা আপনার এক্সপায়ার জায়গায় মনে করে যে আমি কি বলে ইয়ের জন্য অ্যাপ্লাই করবো, এই আজরাইলের জন্য বা আপনি এই রিফিউজির জন্য আমি অ্যাপ্লিকেশন করবো। কিন্তু সেটা হবে না, কারণ আপনি যেহেতু এখানে এসেছেন টুরিস্ট ভিসা, তার মানে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অবৈধভাবে থাকার জন্য চাচ্ছেন, এটা অস্ট্রিয়াতে তারা কোনোভাবেই গ্রহ্য করে না। আপনার ভিসা নিয়ে আসলে আপনি এখান থেকে ভিসা শেষ করে আপনি যদি ইসরায়েলে যদি আপনি যদি ওই রিফিউজি যদি হিসাবে যদি অ্যাপ্লাই করেন সেটাকে তারা গ্রহণ করবেন না, সেটা তারা রিজেক্ট করবে। এর যে লিঙ্ক আমি চেষ্টা করবো আপনি দিয়ে দেওয়ার জন্য, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? আরেকটা বিষয় হলো কিভাবে সহযোগিতা সুযোগ পাবেন। এটা হলো আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো কিভাবে সরাসরি সুবিধা আবেদন করবেন, বা এই যে লিঙ্ক আছে সেটা আমি নিচে দিয়ে দিব। এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে এই সুযোগগুলি কিভাবে পাবেন এবং কারা পাবে তারও আপনি আর নতুন আপডেট যেটি হবে সেখান থেকে প্রতিবারই তারা আপডেট করে সুযোগ পেয়ে যাবেন, ঠিক আছে? এবং তাদের ডিটেলসও পর্যন্ত আপনাকে সেখানে দিয়ে দিব। তারা এই সুযোগগুলি পাবে না। দুঃখের বিষয় বলা হয় এই লিস্টে আমাদের বাংলাদেশের নামও আছে, ঠিক আছে? বাংলাদেশ এই সুযোগগুলি পাবে না, যেহেতু আমাদের দেশে কোনো যুদ্ধ পরিত দেশ না, যেহেতু আমাদের দেশে কোনো বর্তমানে একটু রাজনীতির সমস্যা হলেও কিন্তু এটা আপনার প্রাথমিকভাবে এটার কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি এই আরেকটা
বিষয় আমি আপনাদের বলে থাকি, এই রাজনীতির আরেকটা টাপ আছে যেটা নাকি অনেকে দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করে, সেটা নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও করবো, কারণ এটা একটা কমপ্লেক্স এবং এটা একটা কিছু জটিলতার বিষয়। তার মানে কি বলতে চাচ্ছি, আপনি এখানে যারা অনেকে যেমন রাজনৈতিক বিষয় আপনি অ্যাপ্লাই করতে পারে, সেটা হবে ক্যাবি হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশে ভালো কিছু করতে গিয়েছিলেন, আপনার দেশের যে সরকার আছে আপনাকে অবৈধভাবে আপনাকে এই একটা কেসে ঝুলিয়ে দিয়ে বা আপনাকে একটা সমস্যা করে আপনাকে দেশ থেকে আপনাকে একটা সমস্যার ভিতরে ফেলেছে। এটা আপনার প্রমাণ করার জন্য তাদের একটা এক্সট্রা ভিডিও করবো এটা নিয়ে, কিন্তু ওইটার ভিডিওটা আমি এখানে বলবো না, কারণ এটার অনেক বিষয় আছে। কিন্তু প্রকৃত বিষয় আমি আপনাদের কি বলতে চাচ্ছি, বর্তমানে অবস্থায় যে যুদ্ধ দেশগুলি আছে কাদের জন্য এই রিফিউজি সুযোগগুলি আছে, কাদের জন্য নাই, সেটা আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি। ওভারঅল লাস্টে যেটা বলবো সেটা হলো কি, যেসব দেশে বর্তমান অবস্থায় যুদ্ধ চলছে, হানাহানি চলছে, সেসব দেশেই আপনার গিয়া এই সুযোগগুলি দেওয়া হয়। যে মানি নাকি আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরেন এখন সিরিয়াতে তো জানেন, সিরিয়াতে খুব যুদ্ধ হচ্ছে, ওখানকার মানুষ এখানে সুযোগটা পাবে যে যুদ্ধের কারণে। আফগানিস্তানে একই অবস্থা এবং আপনি ইরানও একই অবস্থা। যাক, আজকে আমি আপনাদের চেষ্টা করেছি এই সুযোগগুলির সম্বন্ধে আলাপ করার জন্য। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি চেষ্টা করবো আরো শর্টকাটে ভিডিও করার জন্য, আর এবং এই সবকিছু লিঙ্কগুলি আমি আপনার আমার ডিসক্রিপশন দেওয়ার জন্য, কারণ এখানে আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি এখন একজন রিফিউজি হিসেবে যদি ওখানে যাই কিভাবে থাকবো বা কিভাবে কি করব। কিন্তু এর ওভারঅল যেটা লাস্ট টাইম আপনাদের বলবো, যদি আপনি এখানে ট্যুরিস্ট ভিসা হিসেবে আসেন ভুল করবেন, কারণ এখান থেকে ট্যুরিস্ট ভিসা আসলে আপনি ট্যুরিস্ট ভিসা শেষ হলে আপনাকে ডিপোর্ট করে দেবো, আপনাকে যেতে হবে। ঠিক আছে, রিফিউজি এক জিনিস আর হলো আপনাকে ট্যুরিস্ট ভিসা এক জিনিস, যা নাকি আমি আপনাদের ডিটেল বলেছি। এখানে ভিডিওটা বড় করবো না, তার মধ্যে আমি আপনাদের লিঙ্কগুলি সবকিছু দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর তার মধ্যে যদি আপনি ছোটখাটো পোস্ট করবেন আর সবসময় মোটিভেট করবেন যে আরো ভিডিও দিতে পারি। আজকে এই পর্যন্তই, আর ভালো থাকবেন, সুখে থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। বাই ফর টুডে।